আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। বিশ্বের ৫৪তম দেশ হিসেবে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হলো বাংলাদেশে। বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রয়োগ শুরুর মাধ্যমে বাংলাদেশে এই কার্যক্রম শুরু হলো। দেশে করোনা টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত থাকছে মুসামিয়ার প্রতিবেদনে, জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরা ছিলেন শাহিন রেজা। বুধবার বিকেল ৪টার দিকে রাজধানী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা প্রয়োগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই ৫ জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়। প্রথম ভ্যাকসিন নেন রুনু ভেরোনিকা কস্তা। এরপর পর্যায়ক্রমে টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার লুৎফুন মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ দিদারুল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। এ সময় টিকা গ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বলেন, টাইমটা ১৫ মিনিট থেকে ৩০ মিনিট, যে যেরকম মনে করবে। যেমন আমি হয়তো একটু আগেই ৩০ মিনিটের আগেই বের হয়ে এসেছি, কারণ আমার কোনোরকম কোনো খারাপ লাগা বা কোনো কিছু মনে হচ্ছিল না। এবং আমি আজকে নিয়ে এটা প্রমাণ করলাম যে ভ্যাকসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সেরকম নাই। যাদের মনে সন্দেহ রয়েছে বা ভয় পাচ্ছেন তাদেরকে আমি বলতে চাই, আমি নিয়েছি, আপনারাও নিন। এদিকে ভ্যাকসিন নিতে আসা কর্মকর্তারাও তারা সকল প্রকার দ্বিধা দূর করে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমরা চিন্তা করেছি যে ১ নম্বর ব্যক্তি থেকে শুরু করে সবাই আমরা টিকা নিব। এটা কিন্তু অনেকটা ট্রায়াল রান সবাই চাচ্ছিল, এটা একটা ট্রায়াল রানের মতো হবে, যে আমরা দেখতে চাই যে কারোর মধ্যে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া তো ছোটখাটো হতে পারে, বড় কিছু হয় কিনা সেটাও একটা দেখা যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালেক। তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে সকল প্রকার অপপ্রচার ও গুজবে কান্না দিয়ে সকলকে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণের আহ্বান জানান। অনেক রকমের কথাবার্তা বলেছেন, বিরূপ প্রচারও অনেক আমরা শুনেছি। আমরা তাদেরকেও ভ্যাকসিন দিব। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা তাদেরকেও ভ্যাকসিন দিব। আমরা চাই যে তারা সুস্থ থাকুক এবং সমালোচনা করুক। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে এসেছে করোনার ভ্যাকসিন। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা হাসপাতালে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। প্রাথমিক পর্যায়ে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশনকারীরাই পাবেন টিকা। অক্সফোর্ডের এই টিকায় মিলবে করোনা থেকে মুক্তি, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। ২০১৯ সালের ২রা ডিসেম্বর থেকে ২০২০ সালের ১৬ই মার্চ পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ও গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বত্রই। এতে বন্ধ করা হয় ১৭৪টি ইটভাটা, জরিমানা আদায় করা হয় ৪ কোটি ১ লাখ টাকা। সিটি কর্পোরেশনের পর অবৈধ ইটভাটার বিরুদ্ধে এবার জেলাব্যাপী পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত, এমন ঘোষণা জেলা প্রশাসনের। গাজীপুর থেকে আব্বাসুদ্দিনের তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বিগত ২০ থেকে ৩০ বছর ধরে সরকারি অনুমোদন ও পরিবেশের ছাড়পত্রবিহীন গাজীপুর সদর এলাকাসহ জেলার বিভিন্ন উপজেলা গড়ে ওঠে শত শত ইটভাটা। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার একাংশ ও টঙ্গী থানা নিয়ে গঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় ইটভাটা নিষিদ্ধ ঘোষণা করে সরকার। কিন্তু মালিকরা ইটভাটা না সরিয়ে অবৈধভাবে গত ৭ বছর ধরে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ১৭৪টি ইটভাটা পরিচালনা করে আসছিল। এক পর্যায়ে ২০১৯ সালের ২৬ নভেম্বর অবৈধ ইটভাটা বন্ধ ও উচ্ছেদের আদেশ দেন হাইকোর্ট। পরে আদেশ অনুযায়ী ২০১৯ সালের ২রা ডিসেম্বর থেকে ২০২০ সালের ১৬ই মার্চ পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ও গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ১৭৪টি ইটভাটা বন্ধ করে দেয়। ভাটা মালিকদের নিকট আদায় করা হয় ৪ কোটি ১ লাখ টাকা। এখন ইটভাটার মাটিতে আবাদ হচ্ছে বিভিন্ন রকমের ফসলাদি। এখন ইটভাটা বন্ধ হওয়ার কারণে এলাকার পরিবেশ ভালো হয়েছে। আর এখন যখন ব্রিক ফিল ছিল তখন তো আর কৃষি কাজ করা যেত না, এই সমস্ত জমির মধ্যে আপনার ইট কাটা হতো। হ্যাঁ, ইট খোলা বন্ধ হলে ফসলের ভাব নমুনা একটু ভালো দেখা যায়। ধানও নষ্ট হয়ে যেত, খালি উড়াই যাইতো, লাল হয়ে যেত, ধান কম হইতো। ফসল কিভাবে আবাদ করতে হয় তাই জানতেন না ভাটা এলাকার মানুষজন। জমি অনাবাদি পড়ে রয়েছে, তাই অন্যের পরামর্শে করছেন শাকসবজি চাষ। এই প্রথম আমরা করতেছি, এটা যে সারের ডিলার আমাদের যে সার দেয় হ্যার পরামর্শ অনুযায়ী করতেছি, আমরা আসলে ক্ষেত করা বুঝি না। গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বন্ধ করা হয়েছে ১৭৪টি ইটভাটা এবং আদায় করা হয় ৪ কোটি টাকারও বেশি জরিমানা।
আমরা সিটি কর্পোরেশন এলাকার 174টি ইটভাটার সবগুলিকে উচ্ছেদ করে বন্ধ করে দিয়েছি। এই মৌসুম গাজীপুর সিটি কর্পোরেশন ইটভাটা মুক্ত এবং 4 কোটি 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ বা জরিমানা আদায় করেছি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেছি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বন্ধ করা হয় ভাটাগুলো, এতে পরিবেশ ফিরে পেয়েছে তার ভারসাম্য, জানালেন জেলা প্রশাসক। 174টি ইটভাটা গত বছর আমরা বন্ধ করে দিয়েছিলাম পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার কারণে, এবং পরিবেশ আইন লঙ্ঘন করে এগুলো চলছিল বিধায়। এভাবেই পরিবেশ ফিরে পাক তার হারানোর উপবৈচিত্র্য, সবুজে সবুজে ভরে উঠুক শহর গ্রাম সর্বত্রই, আর যেন চালু হতে না পারে বন্ধ হওয়া ভাটাগুলো, সে প্রত্যাশাই সচেতন সমাজের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ঘন কুয়াশায় 6 ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দোলুদিয়া রুটে বৃহস্পতিবার সকাল 7:15টার দিকে স্বাভাবিক হয় ফেরি চলাচল। তবে তীব্র শীতে এখনও পারের অপেক্ষায় রয়েছে ছোট বড় শতাধিক যানবাহন। ভোগান্তিতে দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলার যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। ঘাট কর্তৃপক্ষ জানায় দুর্ঘটনা এড়াতে রুটের সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। জীবনের ঝুঁকি নিয়ে এসএসসি পরীক্ষা নয়, বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাই, এমন দাবিতে ময়মনসিংহের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করল এসএসসি পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার নগরীর টাউন হল সহ জেলার বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জড়ো হয়ে ব্যানার নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করতে থাকে। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীরা। জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে রংপুরে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত সভায় বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসিফ হাসান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। তীব্র শীতে হবিগঞ্জে নিম্ন আয়ের মানুষজনের ভোগান্তি বেড়েছে চরমে। হাড় কাঁপানো শীতে ঘর থেকে বের হচ্ছে খুব কম মানুষজনই। একটিমাত্র কম্বলও জোটেনি অধিকাংশেরই ভাগ্যে। অপরদিকে শীতজনিত রোগে সদর হাসপাতালে ডায়রিয়া, সর্দি, কাশি এবং নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে ব্যাপক হারে। বৃহস্পতিবার হাসপাতালটিতে 48 জনের বিপরীতে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 153 জনে। আসন্ন 30 জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ধাপের পৌর নির্বাচনে প্রচারণার শেষ দিনে মুখরিত ছিল বরিশালের গৌরনদী পৌর শহর। অন্যদিকে মিছিল মিটিংয়ে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আরও জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন। বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি আর প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পৌর এলাকা। প্রচারণার শেষ দিনে গণসংযোগে মিছিল মিটিংয়ে উত্তর গোটা পৌর শহর। গৌরনদী সরকারি পাইলট বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নৌকা মার্কার সমর্থনে কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ সমর্থক ও অনুসারীদেরকে নিয়ে উঠান বৈঠকে যোগদান করেন। মিছিল মিটিংয়ে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কাকে জনগণ শতভাগ ভোট দিয়ে বিজয় করবে জানিয়েছেন নেতৃবৃন্দরা। আগামী 30 তারিখ তাদের স্ব ভোটে ইনশাআল্লাহ 100% ভোট দিয়ে নৌকাকে আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসনাত আব্দুল্লাহর নৌকাকে ভোট দিয়ে বিপুল ভোটে আমাদের জননন্দিত পৌর মেয়র হারিচুর রহমানকে বিজয় করবে। 30 জানুয়ারি পৌর নির্বাচনে জনগণ প্রমাণ করবে গৌরনদীর মাটিতে আওয়ামী লীগের বিকল্প নেই জানিয়েছেন দলীয় মনোনয়ন পাওয়া টানা 3 বার নৌকা মার্কার প্রার্থী পৌর মেয়র হারিচুর রহমান। ইনশাআল্লাহ জনগণ 30 জানুয়ারি কেন্দ্রে যাবে, একে একে ভোট কেন্দ্রে ঢুকবে এবং তারা তাদের বিবেকের রায় ব্যালট দিয়ে নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয় করবে ইনশাআল্লাহ। এই পৌরসভার নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রচারণার শেষ দিন আজ। তবে আসছে 30 জানুয়ারি নির্বাচনে বিবেকের রায় ব্যালটের মাধ্যমে দিয়ে পৌরসভার উন্নয়নে যোগ্য প্রার্থী নির্বাচিত করবেন ভোটাররা। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী পৌরসভা, বরিশাল। নোয়াখালীর চৌমুহনী পৌরসভা ও দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভার 30 জানুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে বৃহস্পতিবার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। নোয়াখালীর বেগমগঞ্জ থানায় নির্বাচন বিষয়ক এই সভায় সুষ্ঠু উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে বলে জানান রেঞ্জ ডিআইজি। নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এই সভায়। 30 তারিখের নির্বাচনটি যেন উৎসবমুখর হয় এবং কোনো প্রকার বিশৃঙ্খলা এখানে না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী 30 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন সদরে অনুষ্ঠিত হল মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহসিন হাসান। বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি সমৃদ্ধি ও আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।